10% বুথে নির্বাচনী ফল উলটপালট হলেই বদলে যাবে ভোটের ফল। এই মুহূর্তে কোচবিহারে ভোটে প্রভাব ফেলতে পারে কোন কোন বিষয়? তৃতীয় এপিসোডে আপনাদের আবার স্বাগত জানাই। নির্বাচনের আগে দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। কোচবিহারে বাংলাদেশ থেকে অনেকেই এসেছেন। মতুয়া সম্প্রদায়ের বেশি উপকৃত হবেন এই আইনে। এর প্রভাব কোচবিহার নির্বাচনে কতটা পড়ে সেটাই দেখার। যাদের ভোটার কার্ড, রেশন কার্ড আছে তারা সিএতে আবেদন করলেই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, প্রচার চালাচ্ছে তৃণমূল। অনেকেই তাই জল মাপছেন। সিএতে আবেদনে সাড়া পড়েনি ততটা, তবে নির্বাচনে এটি অন্যতম ইস্যু। সিএ নিয়ে প্রচারে মতুয়া জোট বিজেপির দিকে আসলেও সংখ্যালঘু ভোটাররা শঙ্কিত রয়েছেন। অনেকেই ভেবেছিলেন রাম মন্দির উদ্বোধন হওয়াতেই ভোট পার হবে এবার। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে উন্মাদনা তুঙ্গে ছিল কোচবিহারে। সময়ের সাথে তা স্মৃতিত হয়েছে। বিজেপি প্রার্থী 100টি রাম মন্দির প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করেছেন এই জেলায়। তৃণমূলের জেলা সভাপতি পাল্টা কোচবিহারের 100টি প্রাচীন মন্দিরে পুজো দিয়েছেন। সন্দেশখালী ইস্যুতে ভোটের মুখে উত্তাল হয়ে ওঠে রাজ্য। সেই আজ এসে পৌঁছয় দিনহাটাতেও। রাতের বেলা পিঠে বানানোর জন্য তৃণমূল পার্টি অফিসে ডেকে পাঠানোর অভিযোগ তুলে বিজেপির এক বুথ সভাপতির স্ত্রী। সন্দেশখালীর মতো আন্দোলন দানা বাঁধতে পারেনি বিজেপি। বিজেপির সাংগঠনিক দুর্বলতা না সন্দেশখালীর প্রভাব হ্রাস কারণে জমেনি সেই দাবি, তা নিয়ে জোর আলোচনা হয়েছে। ভোটের মুখে ইলেকটোরাল বন্ড দুর্নীতি জোর চর্চায়। গ্রামীণ এলাকায় এর প্রভাব বেশি না পড়লেও শহরে খুবই হট টপিক এটি। ওষুধের দাম বৃদ্ধি নিয়ে প্রবীণ নাগরিকরা ক্ষিপ্ত ছিল। সেই ক্ষোভে আরও তাপ বাড়িয়েছে ওষুধ কোম্পানির ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা আদায়ের কেচ্ছা ফাঁস। তৃণমূল কংগ্রেস বাংলায় বঞ্চনা নিয়ে সোচ্চার হয়েছে রাজ্য জুড়ে। কোচবিহারে প্রচুর গরিব মানুষের ঘরের ছাদ নেই। আবাস যোজনার টাকা বড় ফ্যাক্টর হতে চলেছে ভোটে। নির্বাচন ঘোষণার আগে 100 দিনের কাজের টাকা ঢুকেছে প্রচুর মানুষের ব্যাংকে। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধিতে খুশি মহিলারা। 5 বছরে কোচবিহারের সাংসদের কাজের খতিয়ান দাবি করছে তৃণমূল। ভোটে জেতার পরে এলাকায় দেখা যায়নি সাংসদকেই ভোট পাখি হিসেবে কটাক্ষ করছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী হওয়াতে দেশ জুড়ে কাজে ব্যস্ত ছিলেন নিশীথ প্রামাণিক বলে প্রচার চালাচ্ছে বিজেপি। নিশীথ প্রামাণিক জিতলে আবার কেন্দ্রীয় মন্ত্রী হবেন। তৃণমূলের প্রার্থী জিতলেও সেই সম্ভাবনা নেই বলে দাবি করছে তারা। বাম কংগ্রেস জোট ভেঙে গিয়েছে কোচবিহারে। চতুর্থমুখী লড়াই হচ্ছে এই কেন্দ্রে। 4 প্রধান দলের প্রার্থীদের নিয়ে বিস্তারিত আসছে পরের পর্বে। কার শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে বেশি? ফৌজদারি মামলা কোন প্রার্থীর বিরুদ্ধে বেশি? জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বেশি সংখ্যক মানুষ জানতে এবারের নির্বাচনের অভ্যন্তরের খবর।